গিয়েছি, এই মন্দির থেকেই আশীর্বাদ নিয়ে গিয়েছি, 3বার এমএলএ হয়েছি। স্বাভাবিক কারণে এবার লোকসভায় প্রার্থী হয়েছি, আজকে নমিনেশন জমা দিচ্ছি, ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে গেলাম। নিশ্চিতভাবে এবারও জয় হব। এটা শান্তনু ঠাকুর নিজে পৈতৃক সম্পত্তি ভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর আমরা ভাবি না, আমরা ভাবি আমাদের ইষ্ট দেবতা। তাই তিনি সমাজের সকল স্তরে মানুষের জন্য কাজ করেছেন। তাই আমি মনে করি তিনি আমাদের মধ্যে বিরাজমান, আমাদের সকলের তিনি আশীর্বাদ করেন। তাই কোনোটা পরিবারের সদস্য হতে পারেন না। নিশ্চিত আরও বেশি টাকা পাওয়া যায়, বেশি কাজ করা যাবে। মানুষের সাথে আলোচনা করে নিয়ে মানুষের উন্নয়ন, মানুষ যে কাজ বলবেন সেই কাজ করব। আর নিশ্চিতভাবে আগে ভাবো যে 100 কোটি টাকা নিয়ে যে টাকাটা লুপাট করেছে সেই টাকাটা কোথায় গেলো সেই হিসাব নেব। তারপরে ইছামতি, যমুনা এগুলো নিশ্চিত সংস্কার করব। কারণ হচ্ছে যে এইগুলোর উপরেই এই শহরগুলো আগামী দিনে যাতে বিলুপ্ত না হয় তার জন্য কাজ করতে হবে।